যদি আবার বৃষ্টি আসে কথা কথা কিছু হবে না। আজকের এই সবার সভাপতি সাহেব, তার সঙ্গে আছেন আমার মুরব্বী গ্রামবাসী ভাই বন্ধুরা এবং মা বোনেরা। তো আজকে এই সবার উদ্দেশ্য একটাই, হাসি মজাক যে যতই করি, এই উদ্দেশ্য একটা, আমাদের লক্ষ্যগুলি হলো কি, আমাদের এই দেশে যেটা রীতিনীতি, যেটা অবস্থা, আজকে মা বোন আপনারা বাড়ি থাকেন, জ্বালা যন্ত্রণা কিন্তু আমরা বুঝি, যেহেতু আমরা কিন্তু ঘরে থাকি না মানুষ, আর আমাদের বাইরে যাওয়া লাগে, কেউ হয়তো বিদেশ যায়, কেউ বাসে থাকি, কেউ ট্রেনে থাকি, কেউ দেশ থেকে আর এক দেশে যায়, মাস 2 মাস 5 মাস 6 মাস আমরা বিদেশ থাকলে কত জ্বালা যন্ত্রণা, কত হারাশাস্তি আমরা যে হই জানলা জানে। একটা কইছে যে পুরুষের দুঃখ যদি খালি একমাত্র ঘরে পরিবারের কাছে পুরাপূর্ণ খুলে কয়, তারা জীবনে ভাত পানি চাইব না, খাওয়া দাওয়া বাদ দেবো, মানে দুঃখ এত কষ্ট, ওই কষ্টের মাঝে সারাদিন দুঃখ পেরেশানি জ্বালা যন্ত্রণা কামের জ্বালা সমস্ত করার পরে যখন এক্সট্রা একটা ঝামেলা আছে, এই ছেলে তোরা বাংলাদেশি কোন জায়গা থেকে আইছে প্রচুর জ্বালা যন্ত্রণা আমার উপর যাইতেছে। তো বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়তো আমরা বোঝার ভুলে এদিকে ওদিকে লক্ষ্য দিচ্ছি, কংগ্রেসে আমার কিছু দেয় নাই বিগত দিনে, কিন্তু আমরা যে জন্ম নিচ্ছি যে হসপিটালটা, ওই হসপিটালটা কিন্তু কংগ্রেসের করা, কংগ্রেসের হসপিটালে জন্ম নিয়ে খুনের ছবি না তোর পারি, সেটা হলো 1 নম্বর ভুল আমরে। দ্বিতীয়ত কথা হইলো কংগ্রেসের অবদান কিছু নাই, বহুত কিছু আছে, তার মানে ওরা যদি কিছু জানে কিছু ক্ষতি অঙ্গর করে নাই। বিজেপি আঙ্গর অরুণোদয় দিছে, ওটা দিছে, তার সঙ্গে কি করছে, অত আমনের আমার ক্ষতি করে নাই, আমার দেশের ক্ষতি করছে। সামান্য থেকে 10 টাকা গাড়ি ভাড়া দেওয়া একটা পূর্ববাসরা ও জায়গায় মানুষের দুঃখ বাবুরে তারা আজ পর্যন্ত ঘটনালে থাকা হারে না, তিরপল টানা টানা তারা কত কষ্ট করেছে। সময় মতো বাচ্চাকে এই বৃষ্টির সময় মতো বাচ্চাকে না রান দেখলে এবার বাড়তেছে, না নিজে একসঙ্গে খাবার পাইতেছে, না ঘুমটা শান্তি হলে পারবার পাইতেছে। তো জায়গা আল্লাহ আমাকে সুস্থ রাখছে, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি, সবাই কই আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে ভালো রাখছে আর সবাইকে একত্রিত করছে। আর কারণ আল্লাহ মানে নিজে নিদর্শন দিচ্ছে, আল্লাহর দৃষ্টিতে দেখছে, যার কারণে সবাই মিলে একজোট হয়েছে। আমার লক্ষ্য একটাই, আজকে ধরেন সবাই কিন্তু কামাই করে খাই, কেউ ভালো খাই, কেউ মন্দ খাই, কেউ সুখে থাকি, কেউ দুঃখে থাকি, বেমার আজার ইচ্ছে সুখ দুঃখ সবেরই আছে। তার মাঝখান দিয়ে একটা সুখ আঙ্গুর কোনটা আনা দরকার, দেশের দুর্গতি। দেশের দুর্গতি যদি একসঙ্গে না খাও থাকি, যাতে আমি তুমি দুঃখ লাঞ্ছিত না হই, আমার যাতে বাংলাদেশি না পাই, কালকে আমগুর যাতে ধরে বাংলাদেশি না করে, আমগুর পাওয়ার মতো একটা রাস্তা থাকে। এই কিছুদিন আগে আমি একটা বিপদে পড়ছিলাম, আমার ভাই একটা হারিয়ানা থেকে তুলে নিয়ে গেল বাংলাদেশি গুলা নিয়া, তারা অত্যাচার হারাশাস্তি বহুত কিছু করলো, গরম পানি বন্ধু ডালছে, তোমরা মায়ের কারণে আমরা সহ্য করা নেই, দিকে আমরা তো ভাই বেশি, আমরা পয়সা ফাটে যায়, ভাই একটা মারতেছে ওখানে। আমি গেলাম এক এমএলএর কাছে, এমএলএ ছেলে যে তো বাবারে আমার টাইম নাই, ওনার কাছে আমার যত আবেগ ওনার কাছে পাওয়ার পরে আমার টাইম নাই। তারপরে গেলাম হুদা, এই হুদা পরে ওনার কাছে যা ভাবলাম যে একটা মুসলমান মানুষ, উনি আমার সরকারটা বুঝবো, হুদা বুঝবো, ওনার কাছে পাওয়ার পরে বিজেপি থেকে আমরা বানাইলাম, জেলা পরিষদ বানাইলাম, ওর কাছে কইব নিশ্চয় কিছু সহায় করবো। যা ওনাকে কইলাম, কওয়ার পরে কয় এটা মুই কি কম রে, মোরা এতে কোয়া লাগা তো কিছু নাই না, আমি কি কম, এটা সরকারের কাম, কান্দা কেটে বলতে হয়ে যায়। তারপরে দিন উপায় না পাই নিজে একলাই গেলাম এসপির কাছে, যা জায়গা আল্লাহ পয়সার দ্বারাই হোক আল্লাহ উপকার করাইছে, 2 দিনের ভিতরে বাইটা এখন থেকে ছেড়ে দিচ্ছে। তো দেখেন আজকে যদি কংগ্রেসের দিকে একটা এমএলএ থাকলো নি, আজকে আমাকে কোন দিকে এই কথা কয় ভরা দেওয়াল না, নিশ্চয় একটা মানুষ দেখা দিল নি, নাই চিঠি লেখা দিল নি, অমুকখানে যাও তুমি গেলে কামড়া হবো, মানে আমাদের দাঁড়ানোর রাস্তা নাই, বুঝুনা জায়গা নাই, ওই যে কইছে যে ধরুনা ডালও নাই, উড়ুনা পাহাও নাই, আমাদের গতিকে ভুল ডাকা করে পড়ছে না, আঙ্গুরে আঙ্গুর বেবসনা অল্প মিষ্টি গেছিল,
যার কারণে আমরা আসলে খুব আদর করিয়া যে উনি একজন আল্লাহওয়ালা মানুষ, উনি আল্লাহওয়ালা মানুষ, উনি আমগর দরিয়া ডাকাইবো না। কিন্তু এখন দেখি যে যার উপরে ভরসা করছি ওনার নিজের স্থান নাই, বিক্রি হয়ে গেছে পৃথিবীর কাছে 5,000 কোটি টাকা কমসে কম নিয়ে আমগর বিক্রি করছে। তো এই জোয়ারাতের নিউজ আঙ্গর বিশ্বের ভিতরে বর্তমান নবীর বংশধর আছে আসার মাদানি, সারা বিশ্ব জমিয়ত উলামার উনি প্রেসিডেন্ট। উনি আজকে রাতে যেটা নিউজ দিছে যে আজ মূলত আমি হাজার বার না করলাম আঙ্গরে মুসলমানের আঙ্গরে সংখ্যালঘু মানুষগুলা অন্তত বিক্রি করিস না, কিন্তু ও মানলো না। পৃথিবীর সাথে অ্যালায়েন্স লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ও নিয়ে লাখ ফিনিশিং আঙ্গর বিক্রি করে দিচ্ছে। তো গাইজ আপনাদের অনুরোধ করি আপনাদের কাছে আজমুলের কথা শুনে আমার কান্না দিয়া যে নামাজ পড়ি না মানুষ আরবে যা দোয়া করে ওটার বেসার জন্য ওর ব্যবসা ভালো করার জন্য কান্দে। গতিকে ওর ভোগা হই না, কেউ কাউ এখানে ভোট দেন না, একটা ভোট যাতে ওর দেন না। ও কিন্তু আসলেতেই বিজেপির সাথে অ্যাটাচ করা। গতিকে তালা চাবি টাবি আমার লক্ষ্য কোনোটাই না। তালা যদি খুলবার যায় হাতের দরকার, ফুলও যদি ধরবার যায় হাতের দরকার, ভাত খাবার গেলেও হাতের দরকার। গতিকে